হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি দীপাবলির স্পেশাল তিলের নাড়ু। আজকে আমরা বাড়িতে কিভাবে তিলের নাড়ু করেছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই তিলের নাড়ু বানিয়ে ফেলেছি। খুব সুন্দর খেতে এই তিলের নাড়ু, শুনলেই যেন ভয় করে যে হাতে লেগে যাবে। সবথেকে সহজ পদ্ধতিতে কিন্তু আমরা আজকে বানিয়ে নিলাম তিলের নাড়ু। তাহলে ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো তিলের নাড়ু বানানোর জন্য আমরা কিন্তু এক বাটি তিল নেব। তো দেখো, তিলটা একদম ফকফকে সাদা, আর তিলে কিন্তু কোনো ধুলো ময়লা কিছুই থাকে না। তো এর জন্য তিলটাকে কিন্তু আমরা ধোবো না, তিলটাকে আমরা একটু মুছে নেব। তো মুছে নেওয়ার পর কিন্তু আমরা একটি কড়াই গরম করে তাতে তিলটাকে কিন্তু আমরা টেলে নেব। আর একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, তাড়াহুড়ো করলে একদমই চলবে না। তো ধৈর্য নিয়ে হাতে কিন্তু তিলটাকে আমরা ভালো করে ভেজে নেব। তো দেখো, তিলটাকে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, মানে একটু টেলে নিয়েছি। এবার আমরা একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইতেই আমরা 1 কাপ মতন জল দেব। আর 250 তিলে আমরা 350 গুড় নেব আখের। আমরা এখানে যেহেতু 250 তিল নিয়েছি, 350 আমরা গুড় নিয়েছি আখের। আর এটা কিন্তু নরম গুড়। গুড় কিন্তু দু রকমের হয়, একটা একটু শক্ত টাইপের হয় আর একটা একটু নরম। তো আমরা এখানে নরম গুড়টা নিয়েছি। আমরা লো টু মিডিয়াম আঁচে আমরা কিন্তু পাক দেব। সব কিছুর মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো আমরা এখানে একটু সামান্য লবণ দিয়েছি। এবার খুন্তি দিয়ে কিন্তু আমরা গুড়টাকে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। তো খুন্তি দিয়ে কিন্তু আমরা গুড়টাকে কিন্তু একটু ভালো করে তুলব। আর যদি দেখি যে আঁশের মতন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে নাড়ুর পাকটা কিন্তু হয়ে গেছে। তিলের নাড়ুর কিন্তু গুড়ের পাকটাই কিন্তু মেইন। তিলের নাড়ুর পাকটা ঠিক হওয়া কিন্তু খুবই প্রয়োজন। তিলের নাড়ুতে বেশি হলে গুড় শক্ত হয়ে যাবে, আর কম হলে কিন্তু পাক হবে না। তো আমরা এখানে কিন্তু একটু এলাচ থেতো করে একদম গুঁড়ো করে আমরা দিয়েছি। তাহলে কি হবে, গন্ধটা খুব সুন্দর কিন্তু বার হবে। তো আমরা এলাচটাকে একদম মিহি করে তারপর কিন্তু গুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এই গুড়ের পাক যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। কিন্তু আমরা টেলে নেওয়া তিলটাকে কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দেব। আর এই গুড়টাকে কিন্তু আমরা খুন্তি দিয়ে ভালো করে দেখেছি, আঁশ ভাবটা চলে এসেছে, তার জন্য কিন্তু পাকটা আমাদের হয়ে গেছে। এবার তিলটাকে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। তিলটাকে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি আর আঁচটাকে কিন্তু বন্ধ করে নেব। তিলটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর একটি থালাতে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি। কিন্তু আঁচটাকে কিন্তু বন্ধ করেই, গ্যাসটাকে অফ করেই কিন্তু তারপর কিন্তু তিলটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো তিলটা গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। আর একটি থালাতে আমরা ঘি মিশিয়ে নিয়েছি, সেই থালাতে কিন্তু আমরা তিলটাকে ঢেলে দিয়েছি। তিলের সঙ্গে গুড় মিশিয়ে পাকটা আমরা ঢেলে দিয়েছি। তো এবার কিন্তু এই নাড়ুটা কিন্তু একটু গরম অবস্থায় করলেই ভালো হয়। আর এটাকে একটু চামচের সাহায্যে আমরা একটু ভালো করে অল্প অল্প করে নিচ্ছি, যাতে নাড়ুটা পাকাতে আমাদের খুব ভালো সুবিধা হয়। তো গরম অবস্থায় করলে খুব ভালো হয়, না হলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। এর জন্য আমরা কিন্তু গরম অবস্থাতেই তাড়াতাড়ি করে পাকিয়ে নিচ্ছি। একটু তো গরম লাগবেই। আর এবার আমরা সবকটি কিন্তু গোল গোল করে কিন্তু আমরা পাকিয়ে নেব। আর এটা কিন্তু খুব ভালো হয় গরম অবস্থায় যদি একটু ভালোভাবে করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয় নাড়ুটা। তো দেখো, আমরা কিন্তু গোল গোল করে কিন্তু নাড়ুগুলিকে পাকিয়ে নিচ্ছি। আর আমাদের পাকটা একদম সঠিক ছিল, যার জন্য আমাদের নাড়ুগুলো কিন্তু খুব ভালো ছিল। এই তিলের নাড়ুর কিন্তু মেইন হলো পাকটা, কারণ বেশি পাক হলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর কম হলে কিন্তু
পাকানোই যাবে না। তো দেখো আমরা কিন্তু গোল গোল করে কিন্তু সবকটি তিলের নাড়ু কিন্তু তৈরি করে নিয়েছি। আর সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি তিলের নাড়ু কিন্তু করে নেব। তো দেখো আমরা কিন্তু পুরো বাটিটাকে সাজিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের দীপাবলির স্পেশাল তিলের নাড়ু। গরম অবস্থায় করলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই তিলের নাড়ুর রেসিপিটা? সঠিকভাবে যদি তোমরা এই রেসিপিটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু তিলের নাড়ুটা দারুণ হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে তিলের নাড়ুর রেসিপিটা? তিলের নাড়ুর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।